এই তো শোনো। হ্যাঁ বলো। আমি পাঁচলা বাজারে যেতেছি, কিস্তি আসার কথা আছে। কিস্তি আসলি যেভাবে পারো কিস্তি ম্যানেজ করো। আমি যেন বাড়িতে এসে না শুনে যে কিস্তির পেশা লাহন হইতেছে। ঠিক আছে? আচ্ছা যাও। ঠিক আছে, দেও। হারামির ঘরে হারামি, কিস্তি তুলবে নিজে, কিস্তি দিতে পারবে না। কিস্তি তুলছিলি কেন? হ্যাঁ, আবার ওইটা কিস্তি আমারে দিতে বলস। আমি কোথা থেকে এত টাকা পয়সা পাবো? আমি কিস্তি দেবো কি দিয়ে? আর ভালো লাগে না। কি দেখে যে আমি এই সংসারে আসছিলাম, কিছু ভালো লাগে না। আনিস ভাই, ও ভাবি, বাসা আছেন নাকি? ভাই বসে। ভাই বসবো তো না, এই কিস্তি টেহাডো বাহি আছে কয় সপ্তাহ, তাহলে ওই টেহাডো কো আনিস ভাই কো? ও উনি তো বাজারে গেছে। বাজারে গেছে, তাহলে দেন কিস্তি টেহাডো দেন, আমি নিয়ে যাই। 3 সপ্তাহ হলো কিস্তি দেন না, আমার তো অফিস থেকে খুব চাপ পড়ে গেছে। আনিস ভাই কই গেছে? আমার কিস্তিটা দিয়ে দেন, আমি তো অফিসে ঢুকতে পারতেছি না। আপনার ভাই তো গেছে বাজারে, আপনি কালকে এসে কিস্তিটা নিয়েন। না 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 ভাবি, আজকে আমি কিস্তি ছাড়া যাবো না। আমি কিস্তি ছাড়া গেলে এবার অফিসে আমাকে ঢুকতেই দিব না। 3 সপ্তাহ হলো কিস্তি দেন না, আমার তো বেতন থেকে কিস্তি কাটা দেবো ভাবি। আমার যত দেরি হোক আমার আজকে কিস্তি নিয়ে যাওয়া লাগবে ভাবি, একটু ব্যবস্থা করেন আপনি। আমি কিস্তি ছাড়া আজকে যাবো না। স্যার আপনি বিকেল 4টার সময় এসে কিস্তিটা নিয়ে যান। না না, আমি 4টা পর্যন্ত তাহলে আপনার বাসা অপেক্ষা করি, কিস্তি আজকে আমার নিয়েই যাওয়া লাগবে। স্যার দেখেন না যদি পারেন। আজকে মনে হয় কাম হয়ে গেল, 4টার সময় 4টা কখন আসবো? এই কই গেলা? এসে কও। কিস্তি কি ম্যানেজ হইছে? ম্যানেজ হয়নি, তারে কোনো মতো বুঝে আমি পাঠিয়ে দিছি, সে 4টার সময় পর আসবে। ও আবার 4টার সময় আসবে বাড়ি? হুম। আচ্ছা তুমি যে তাক 4টার সময় আসবে কইছাও, এই কিস্তিটা আমি পামু কোনে? তাহলে তুমি যেভাবে পারো এই কিস্তিটা তুমি 4টার সময় ম্যানেজ করে তাক দিয়ে দিও। আমি কোথা থেকে ম্যানেজ করব? তুমি কি আমার গাড়ি গাড়ি টাকা দিয়ে রাখছো নাকি? এমনিতে সংসারে এইটা নাই ওইটা নাই, কত কিছু ম্যানেজ করে আমি চলি। এত ঝামেলার ভিতরে আমি থাকি, পুরো সংসারটা আমার মাথায় চলে। তারপর কিস্তি কিস্তি করছো তুমি, আর সেই কিস্তির ঝামেলাটা আমার মাথায় চাপাচ্ছ। আমি কোথা থেকে টাকা দিব? আমি অত কথা শুনতে চাই না, আমি যেভাবে চলি এইভাবেই চলমু। আর স্যার যে 4টার সময় এসে বসে থাকবেন, তাকে কিস্তি কোথা থেকে দেব? 4টার সময় আসবে চাইছে না, তুমি খালি 4টার সময় আসবে দাও, তারপরে দেখো আমি কি করি। কি করবা তুমি? তুমি খালি কলে বলে, তুমি খালি করে বলে স্যারকে ভিতরে নেও, তারপরে দেখো আমি কি করি। কিস্তি কিস্তিও একদম মানি। কি জানি তোমার মতে গতিটা আমার কিছু ভালো লাগে না, থাকো তুমি, আমি গেলাম। যাও যাও, আমি দেখতেছি কি করা যায়। কিস্তি দিমু আমি, আমি তো কিস্তি দিমু। আমি হলো হে ইউজাইরে আনি। শালার ভাবি তো 4টার দিকে যাবে কইছি, 3:30 তো বেজেই গেল, আধা ঘন্টা তো জাতি নাই। আজকে আর কোন জায়গায় কিস্তি নিতে হইলে সোজা ভাবির ঘরে জামাই। আজকে ভাবির কাছে যা কামটা গালি নাই, উপায় নাই। যাই, ভাবি এখন কোনে মান গেল? তো ভাবি আছেন নাকি? শালা যাও তুমি, কিস্তি কিস্তি তোমার দেওয়ানি আসতেছি আমি। যাও আসতেছি আমি। তো ভাবি আছেন নাকি? ভাবি আরে ভাই যে আসছেন নাকি? আসেন। ভাবি আজকে দৈনিক কষ্টতে করি, আজকে ঘরে মুখ দেখতেছে কাম বানো। আরে তো কি হবে না, আসেন তো, আসেন আসেন। ভাই কোনে গেছে? ভাই বাজারে গেছে। বাজারে গেছে।
তাহলে তো সমস্যা নাই। তাহলে সর্বনাশ। এই কই গেলা? আল্লাহ, কিস্তির সার ঘরের মধ্যে, আবার আমার বইয়ের হাতে, মান সম্মান আমার শেষ। আজ 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 তোর খবর আছে, কিস্তি আসতেছে আমি। ওই, ঘরের মধ্যে ভাই আমার বইয়ের হাতে কি? ভাই আমি কিস্তি নিয়ে গেছি ভাই। কিস্তি কিস্তি খাটের উপর। না 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 না, ভাবি আমাকে নিয়ে আইছে, ভাবি আমাকে নিয়ে আইছে, আমি কিস্তি নিয়ে গেছি। শামিম ভাই কি আছে? আই মত ভাই কি আছে? ভাই কি আছে? ভাই 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 এই ও ঘর মধ্যে কেমন? ভাই, আমি আমার বইয়ের সাথে ঘরের মধ্যে কেন? দেখবো বাইরে বাইরে সিএস দিব, কিস্তি স্যার বাইরে বসে থেকে কিস্তি নিব। ঘরের মধ্যে কি ভাই কিছু গাট্টা করছে ভাই? ভাই শালা ঘরের সামনে। কিস্তি নিয়ে গেছি ভাই 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 কিস্তি নিয়ে গেছি। ভাই 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 আমি কিস্তি নিয়ে গেছি ভাই। কিস্তি নিয়ে তুমি বলতে কেন বেরো না? ভাই আমি কল কিছুই জানি না ভাই, আমি কিস্তি নিয়ে গেছি বাবুজি। ভাই, আমি ভর্তি কিস্তি নিয়ে গেছি ভাই। আমি পয়সা বান্ধ। ভাই ভাই করে না? ভাই আমি কিস্তি নিয়ে গেছি। যোগ দিব। তাই করে বাদ। আনিস ভাই, আনিস ভাই আমি কিস্তি নিয়ে গেছি ভাই। কিস্তি আজ দিব। ভাই আমি ভর্তি কিস্তি নিয়ে গেছি ভাই। ভাই আমি ভর্তি কথা কইতে আমি কিস্তি নিয়ে গেছি ভাই। আমার অফিসের লোক জানলি ভাই, আমার মানে বন্ধু গ্রামের মান সম্মান সব শেষ হলো। ভাই 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 আমি সত্যি কথা আচ্ছা কইতে হ্যাঁ তুই কিস্তি থেকে আসু, তুই ঘরের মধ্যে গেলে তোমার তাই আগে আমার ওই ভাবি দিয়ে দিছে, আমি যাই না। এই শালা ভাবি তোর কাছে তোর ডাই গেমে ভাবি কিস্তি দিবেন নাকি দেখ। ভাবি কিস্তি নিয়ে রাখছে শালা কি কিস্তি করে ঘরে মধ্যে রে কিস্তি পারে দাও না তো ঘরের মধ্যে কিস্তি দেন গো কিস্তি তো হেন্দু বলে শালা ভাই ভাই রে আজকের পর থেকে তোকে এলাকায় দেখতেছি তোর খবর আছে এখানে এলাকা থেকে বাড়া দেবো আর রঞ্জন এলাকায় দেখি না শেষ করে দেবো ভাই আমি আর এই এলাকায় রাখবো না ভাই। আনিস ভাই আমি তো আপনার চিকিৎসা নিবই না ভাই। আমি কোম্পানি কয়া এনজিও থেকে আপনাকে একটু ভাতার ব্যবস্থা করে দিন ভাই। ভাই আপনি আমাকে ছেড়ে দেন ভাই। এখানে এখান থেকে বাড়া দেবো যা এই নো তারপরে যদি তোকে দেখি এনে খবর আছে তো খুলে দিলাম তোরে তোর খুলে দে খুলে দে যা দোকানে এই ভাই এলাকায় না দেখি না আনিস ভাই আমি 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিট মধ্যে যাবে। ভাই আমার মতো ভুল আর আপনারা কেউ করেন না। যারা এনজিও চাকরি করেন তারা এনজিওর কিস্তি বাইরে থেকেই নেওয়ার চেষ্টা করবেন। আমার মতো কেউ কি করবেন না, এরকম ভাবে ঘরের ভিতর ঢুকবেন না। হয়তো আমার মতো অপমান অপদস্থ আপনারাও হতে পারেন।